জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে এই 6টি রাশির জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। কেন স্বপ্ন পূরণ হবে? তাহলে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। যদি এই বিষয়গুলো আপনি আগের থেকে জেনে রাখতে পারেন, তাহলে উন্নতি করার ক্ষেত্রে আপনি সর্বদাই এক পা এগিয়ে থাকবেন। হ্যাঁ বন্ধু, ঠিক শুনেছেন। কেননা 2025 সালে শুভ দিন আমরা পেতে চলেছি মাঘী পূর্ণিমা। অর্থাৎ প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের কিন্তু এই মাঘী পূর্ণিমাটা কিন্তু শুভ দিন। কেন শুভ দিন? দেখবেন, মাঘী পূর্ণিমা চলাকালীন গৃহপ্রবেশ করা হয়। মাঘী পূর্ণিমা তিথিতে গৃহে লক্ষ্মীনারায়ণ পুজো দেওয়া হয়। মাঘী পূর্ণিমা তিথিতে ব্যবসা স্থানে মা লক্ষ্মীর উপাসনা করা হয়। অর্থাৎ এই দিনটি কিন্তু গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আপনাদের কিছু নিয়ম করতে হবে। কি নিয়ম করতে হবে ভিডিওর শেষে বলবো, তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। আর তাছাড়া এই 6টি রাশির জাতক বা জাতিকারা কিন্তু মা লক্ষ্মীর প্রিয় রাশি। তাই মা লক্ষ্মীর সম্পূর্ণ আশীর্বাদ পেতে গেলে মা লক্ষ্মীকে আপনাকে খুশি করতে হবে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। অভাব অনটন থেকে আপনারা পুরোপুরি মুক্ত হতে চলেছেন। তাছাড়া কর্মক্ষেত্রে সফলতা, বেকার বেরোজগার থাকলে আপনি কাজকর্ম করতে চলেছেন, সর্বদিকে আপনার জয়যুক্ত হতে পারে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ এই 15টা দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন। কেননা মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন থেকে নেগেটিভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি আপনাকে অর্জন করতে হবে। শুধুমাত্র মা লক্ষ্মীর উপাসনা আপনাকে করতে হবে পূর্ণিমার চলাকালীন। তাছাড়া আপনার যদি প্রত্যেকটা কাজে বাধা সৃষ্টি হয়, সমস্যা সৃষ্টি হচ্ছে, কিংবা আপনি দিনের পর দিন ঋণগ্রস্ত হচ্ছেন, ঋণ শোধ করার মানসিকতা রয়েছে কিন্তু আপনি ঋণ শোধ করতে পারছেন না, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে নেগেটিভ শক্তি কাজ করছে, অর্থাৎ অলক্ষ্মী বাসা বেঁধেছে। অলক্ষ্মীকে তাড়াতে গেলে মা লক্ষ্মীর উপাসনা করতে হবে। তাছাড়া আপনারা হয়তো ব্যবসা করছেন, ব্যবসা করতে প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু আপনি ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারছেন না, কিংবা আপনি দীর্ঘদিন ধরে চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি হতে গিয়েও চাকরি হচ্ছে না, বাধা সৃষ্টি হচ্ছে, সমস্যা সৃষ্টি হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভাগ্য আপনাকে সাথ দিচ্ছে না। একমাত্র মা লক্ষ্মী ভাগ্য পরিবর্তন করার দেবী। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে পারে শুধুমাত্র মা লক্ষ্মীর উপাসনার কারণে। পূর্ণিমা চলাকালীন আপনাকে একটি নিয়ম করতে হবে, দেখবেন আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু যেতে পারছেন না, সমস্যার সৃষ্টি হয়েছে, কিংবা আপনি দীর্ঘদিন ধরে চাকরির জন্য প্রচেষ্টা করছেন কিন্তু চাকরি আপনার হতে গিয়েও হচ্ছে না। আপনার বন্ধু-বান্ধবের চাকরি হয়েছে কিন্তু আপনার যোগ্যতা থাকাকালীন আপনি চাকরি পাচ্ছেন না। আপনি মাঝে, মাঝে হতাশাগ্রস্ত হচ্ছেন, দুশ্চিন্তা করছেন। এই বিষয়গুলো যদি আপনার থেকে থাকে, তাহলে পূর্ণিমা চলাকালীন আপনাকে মা লক্ষ্মীর উপাসনা করতে হবে। তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারছেন না, এবং আপনি যদি বেকার বেরোজগার থাকেন, আপনি কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে কাজকর্ম পেতে চলেছেন আপনার যোগ্যতা অনুসারে। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজ করুন, ভাগ্যে আপনার বড়সড় পরিবর্তন করবে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে আপনার স্বপ্নগুলো পূরণ হতে পারে। অনেক দিনের স্বপ্ন আপনার পূরণ হবে, শুধুমাত্র পূর্ণিমা চলাকালীন আপনাকে মা লক্ষ্মীকে খুশি করতে হবে। মা লক্ষ্মীকে মানায় ধনলক্ষ্মী, এবং মা লক্ষ্মীকে মানা হয় অশুভ শক্তিকে বিনাশ করে মা লক্ষ্মীর শুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করবে। এক কথাতে বলা যেতে পারে
সারা বছর আপনারা দুধে ভাতে খেতে পারবেন। মা লক্ষ্মীর একটা দিন উপাসনা করুন। কেননা এই মাঘী পূর্ণিমার দিনটা কিন্তু আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ দিন। অর্থাৎ ৩৬৫ দিনের মধ্যে একটি দিন মা লক্ষ্মীর নামে উৎসর্গ করুন। দেখুন আপনার জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে আপনি সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে পারবেন। ৫ম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা থাকেন ১২ই ফেব্রুয়ারি থেকে ২৭শে ফেব্রুয়ারির মধ্যে আপনার স্বপ্ন পূরণ হতে পারে। কর্মের বাধার থেকে আপনি মুক্ত হতে পারেন। সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে। কিন্তু এত কিছু প্রাপ্তির থেকেও আপনার কিন্তু প্রাপ্তি হচ্ছে না। কেননা আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে না। একমাত্র আপনার দুর্ভাগ্যকে বিনাশ করে মা লক্ষ্মী কিন্তু সৌভাগ্যবান করতে পারে। অর্থাৎ অলক্ষ্মীকে তাড়িয়ে মা মহালক্ষ্মীকে আপনি ভক্তির মাধ্যম দিয়ে আপনার গৃহে নিয়ে আসতে পারবেন। তাই বিশেষ করে যাদের হওয়া কাজগুলো হচ্ছে না, গৃহে মাঝে মধ্যে অশান্তি চলছে, ব্যবসা ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারছেন না, প্রচুর পরিশ্রম করছেন, তাহলে আপনার কিন্তু এই পূর্ণিমা চলাকালীন এই নিয়মটা করতে হবে। দেখবেন আপনার উন্নতি কেউ ঠেকাতে পারবে না। ৬ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন ১২ই ফেব্রুয়ারি থেকে ২৭শে ফেব্রুয়ারির মধ্যে এই ১৫টা দিন আপনার জন্য কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদের দিন। যদি আপনি মা লক্ষ্মীকে খুশি করতে পারেন, অর্থাৎ এই ৬টি রাশির জাতক বা জাতিকারা কিন্তু মা লক্ষ্মীর প্রিয় রাশি। তাই বিশেষ করে পূর্ণিমা চলাকালীন মা লক্ষ্মীর উপাসনা করুন। আপনার মনের কথা জানান, আপনার সমস্যার কথা জানান, কী বিপদ আপনি রয়েছেন। দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন মা লক্ষ্মী স্বয়ং নিজেই নিয়ে আসবে। তাছাড়া আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কাজে বাধার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে, একাধিক প্রাপ্তি কিন্তু আপনাদের রয়েছে। তথাপিও এই ৬টি রাশির জাতক বা জাতিকারা প্রাপ্তি হচ্ছে না কেন? দেখুন বন্ধুরা, শুভ কাজ করার কিন্তু নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট তিথি রয়েছে এবং নির্দিষ্ট নিয়ম রয়েছে। পূর্ণিমা চলাকালীন যদি আপনারা মা লক্ষ্মীর উপাসনা করতে পারেন, পুজো করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন থেকে দুঃখ, কষ্টের যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে পারেন। কোন নিয়ম করতে হবে এবং কোন কাজটি একদম করা যাবে না, আসুন আমরা জেনে নিই। প্রথমত, পূর্ণিমা চলাকালীন কারো সঙ্গে তর্ক, বিতর্ক, অশান্তি একদম করা যাবে না এবং নিরামিষ আহার গ্রহণ করবেন। আমিষ জাতীয় কোনো আহার গ্রহণ করা যাবে না। তাছাড়া পুরুষ ভাইদের জন্য বলছি, চুল দাড়ি নখ একদম কাটা যাবে না। মায়েদের উদ্দেশ্য করে বলছি, মা লক্ষ্মীর আরাধনা করুন। আপনাদের জীবন থেকে নেগেটিভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার গৃহে প্রবেশ করবে এবং পূর্ণিমা চলাকালীন আপনাকে কিন্তু সবসময়ের জন্য মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করবেন। বিশেষ করে এই কাজটি যদি আপনারা করতে পারেন, তাহলে মা লক্ষ্মী কিন্তু আপনাদের জীবনে নিয়ে আসবে বড়সড় পরিবর্তন। পূর্ণিমা ছেড়ে যাওয়ার পরে আপনার ঘরে অথবা বাস্তুতে কর্পূরের প্রদীপ জ্বালিয়ে 4টি কোণায় কর্পূরের প্রদীপ দেখাবেন। যেই জায়গাটায় ছাওয়া থাকে অথবা অন্ধকার থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে আসবে বড় পরিবর্তন। কেন কর্পূরের প্রদীপ জ্বালাবেন? কর্পূরের প্রদীপ মা লক্ষ্মীর প্রিয় এবং অশুভ শক্তিকে বিনাশ করে কর্পূরের প্রদীপ। তাই কর্পূরের প্রদীপ আপনি জ্বালাবেন। দেখুন আপনার জীবনে আসবে বড় পরিবর্তন, যা নাকি আপনি কখনো কল্পনা করতে পারেননি। এবং আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু মানি ব্যাগ ব্যবহার করি বা পার্স ব্যবহার করি। আপনার মানি ব্যাগের মধ্যে কিন্তু মায়ের একটি ছবি রাখবেন অথবা ফটো রাখবেন। মানি ব্যাগে কোনো ধরনের ছেঁড়া ফাটা টাকা রাখবেন না। প্রতিদিন আপনার শুভ কাজ যখন শুরু করবেন,
মা লক্ষ্মীর মুখটা দেখে আপনি কাজ শুরু করুন। দেখুন আপনার জীবনে বাধা বিঘ্নগুলো থাকবে না। আরেকটি কথা বলছি, যদি আমার কথাগুলো আপনার সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই এই কাজটি আপনাকে করতে হবে। হয়তো আপনি মাঝে মধ্যে লটারি টিকিট কাটছেন, কিন্তু আপনি যেই টিকিটটা কাটছেন সেই টিকিটে প্রাইজ হচ্ছে, কিন্তু আপনার নাম্বার মিলছে না, এক সংখ্যা আগে পিছিয়ে হচ্ছে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ অশুভ শক্তি আপনাকে ঘিরে রেখেছে। তাই অলৌকিককে বিনাশ করতে মা লক্ষ্মীর শক্তি আপনার অবশ্যই প্রয়োজন। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার প্রয়োজন রয়েছে। তাছাড়া 4টি গ্রহ কিন্তু শুভ অবস্থায় রয়েছে। 4টি গ্রহ কোন কোন গ্রহ শুভ রয়েছে আসুন আমরা জেনে নিচ্ছি। দেবগুরু বৃহস্পতি বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী রয়েছে। শুক্র শুভ অবস্থায় রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে। শনি স্বক্ষেত্রে রয়েছে, মূল ত্রিকোণে রয়েছে এবং আনন্দক্ষেত্র রয়েছে। রাহু রয়েছে শুক্র সঙ্গে মীন রাশিতে। এই 4টি গ্রহর আশীর্বাদও কিন্তু আপনারা পেতে চলেছেন। তাছাড়া মঙ্গলের পুরো আশীর্বাদ পেতে চলেছেন। মঙ্গল কিন্তু 2025 সালের বর্ষপতি গ্রহ মঙ্গল। তাই আপনারা শুভ সময় শুভ কাজটি করুন, আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।